আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ রাজুগুত্তরা মডেলে যে প্রশ্নটি এসেছিল, রাজুগুত্তরা মডেল কলেজে এইচটিএমএল সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলা আছে আগে দেখি। প্রশ্নে কি বলা আছে, এই যে এইখানে প্রশ্নে একটি টেবিল দেওয়া আছে, কিন্তু টেবিলের মধ্যে অনেক তথ্য। উপরে ক্যাপশনে লেখা আছে XY শোরুম, এবং ক্যাপশনটা কিন্তু বোল্ড করার জন্য আমাদের আলাদা ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ ক্যাপশন ট্যাগের মধ্যে আমরা যেটা লিখি সেটা বাই ডিফল্ট বোল্ড হয় না, নর্মাল থাকে। আবার এইটা টিডির মধ্যে লিখবো কারণ এটা হালকা লেখা। এই দুটো আবার ডিপ লেখা, এই দুটো আবার আমরা TH ব্যবহার করে লিখতে পারি। আবার এটা টেবিলের মধ্যে এইখানে আবার আমরা লিস্ট ব্যবহার করব, আনঅর্ডার লিস্ট, বুলেট প্রতীক ব্যবহার করে, ডিস্ক প্রতীক ব্যবহার করে। আবার এখানে একটা ছবি যুক্ত হবে, তার জন্য IMG ট্যাগ ব্যবহার করব। আবার নিচে এটা টিডির মধ্যে লিখব এবং দুইটা কলাম একসাথে মার্জ করেছে, উপরেও কিন্তু দুইটা কলাম একসাথে মার্জ করেছে। তার মানে কি কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার হবে, তাই না? এর ভ্যালু হবে 2। তো অনেক তথ্য আছে, তা আমরা এখন শেখার চেষ্টা করব। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমেই লিখব, শুরুতেই ডক টাইপ HTML লিখব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে আমরা এখন এই HTML-এর ওপেনিং ট্যাগ লিখব HTML শুরু করার জন্য। আর এই টেবিলটা যেহেতু বডির মধ্যে, তাই বডির ওপেনিং ট্যাগ লিখে আমরা শুরু করব। এই বডির মধ্যে টেবিলটা তৈরি করব। টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ। টেবিলের সাথে এখানে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট, যে ভ্যালু দিব 1 দাগগুলি দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে সেল স্পেসিং আমরা 0 করে দিব। এই যে আমি লিখে দেখাচ্ছি, এই যে লক্ষ্য করি, টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং 0। বর্ডার সমান 1 দিয়েছি দাগগুলি দেওয়ার জন্য। আর সেল স্পেসিং 0 তোমরা তো দেখবে অনেক বইতে লেখা নাই, কিন্তু সেল স্পেসিং 0 না দিলে এই ধরনের দাগ হবে না। এই দুইটা টেবিলের সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে, ডাবল দাগ মনে হবে। তোমরা দেখবে আউটপুট যদি দেখতে চাও। সেজন্য সেল স্পেসিং আমরা 0 ব্যবহার করে সেল স্পেসিং 0 করে দিয়েছি, ফলে এখানে আমাদের এরকম সলিড দাগ হয়েছে। আচ্ছা, এবার এইটা আমরা ক্যাপশনের মধ্যে লিখব। এই যে ক্যাপশন ওপেন, তারপর এইটা লিখব ক্যাপশন ক্লোজ। ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ, মাঝখানে লিখলাম XY শোরুম। কিন্তু একটা কথা আছে যে কিছুক্ষণ আগে বললাম, সেটি হচ্ছে যে এই ক্যাপশনের লেখা বোল্ড না, নর্মাল হয়, বাই ডিফল্ট নর্মাল হয়। তাই বোল্ড করার জন্য আবার বি ট্যাগ ব্যবহার করেছি। ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ, মাঝখানে শোরুম লিখেছি, কিন্তু শোরুমের দুই পাশে আবার বি ট্যাগ ব্যবহার করেছি। বি ট্যাগে বোল্ড হয়, অবশ্যই স্ট্রং ট্যাগে বোল্ড হয়, আমরা জানি, তো বি ব্যবহার করেছি আমরা। এবার আমাদের এইটা লেখার জন্য আমরা TR ট্যাগ ব্যবহার করে সারি তৈরি করব। এই যে TR ওপেন করলাম, ওপেন করার পরে এই যে বেস্ট সেলিং কার্স এটা লিখব। কিন্তু একটা কথা আছে, এই সেলিংটা কিন্তু উপরে, তার মানে কি উপরে লেখাকে সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপন বোঝায়। তাই এই সেলিংয়ের দুই পাশে SUP ট্যাগ ব্যবহার করব, সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। লক্ষ্য করি, এই যে TD কল স্প্যান সমান 2 দিলাম, কারণ এই দুইটা কলামে একসাথে মার্জ করেছে। এবং অ্যালাইন সমান সেন্টার দিলাম মাঝখানে লেখার জন্য। দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। একটা হচ্ছে কল স্প্যান সমান 2, একটা কলাম দুইটা কলাম মিলে একটা একত্র হয়ে গেছে, তাই কল স্প্যান সমান 2 লিখেছি। আর মাঝখানে দেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি। এইবার লিখবো এইটুকু, বেস্ট লিখবো, তারপর সেলিংয়ের দুই পাশে লিখবো SUP ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, তারপর কার্স লিখবো। লক্ষ্য করি, এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। বেস্ট সেলিংয়ের দুই পাশে SUP ট্যাগ লিখেছি, তাহলে উপরে চলে যাবে, সেলিংটা সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হবে। তারপর কার্স লিখেছি। এরপর আমরা TD ক্লোজ করব। TD ওপেন TD ক্লোজ, মাঝখানে লেখাটা লিখলাম, কিন্তু সেলিংয়ের দুই পাশে SUP ট্যাগ ব্যবহার করেছি, সুপারস্ক্রিপ্ট ট্যাগ উপরে লেখার জন্য। এটাও আমাদের সম্পন্ন হলো। এবার এটা অনেক সহজ। এটি দেখতে কিন্তু ডিপ মনে হচ্ছে এবং মাঝখানে আছে। মাঝখানে লেখা থাকবে এবং ডিপ লেখা হবে, বোল্ড লেখা হবে। আমরা যদি এরকম আকারে উপস্থাপন করতে চাই, তাহলে একটা কাজ করতে পারি, TH ট্যাগ ব্যবহার করতে পারি, কারণ TH ট্যাগের বাই ডিফল্ট আউটপুট লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে। তাই আমরা TH ট্যাগ ব্যবহার করতে পারি। এই যে TR এর মধ্যে TH ওপেন TH ক্লোজ,
এই টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করলাম, আবার টিআর শুরু করলাম এইটা লেখার জন্য, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, মাঝখানে লিখলাম ব্র্যান্ড অফ কার্স, তাহলে এই লেখাটা মাঝখানে থাকবে টিএইচ লেখার কারণে এবং বোল্ড হবে। পিকচারের দুই পাশে আবার টিএইচ লিখলাম। আর আমরা যদি টিএইচ না লিখতাম তাহলে টিডি লিখলে অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো মাঝে লেখা নেওয়ার জন্য, আবার বিটেক ব্যবহার করতে হতো বোল্ড করার জন্য, আলাদা দুইটা বৈশিষ্ট্য এখানে ব্যবহার করতে হতো। সেই জন্য আমরা একবারে যদি টিএইচ লিখি তাহলে লেখাটা হেডিং আকারে এরকম বোল্ড আকারে মাঝখানে প্রদর্শিত হবে। এই পর্যন্ত লেখা শেষ, এবার এইটুকু বাকি আছে। এইগুলি লেখার জন্য এই পেজে ধরবে না, আমরা পরের পেজে যাই। ওকে, পরের পেজে যাই। এই যে পরের পেজে আসলাম, আবার টিআর ওপেন করলাম। টিআর ওপেন করার পরে এখানে কিন্তু টিডির মধ্যে লিস্ট তৈরি করতে হবে, আনঅর্ডার লিস্ট, বুলেট প্রতীক বা ডিস্ক প্রতীক বলতে পারি। সেই জন্য ইউএল টাইপ সমান ডিস্ক করব, ইউএল টাইপ সমান ডিস্ক, ফলে ডিস্ক প্রতীক হবে। এবার টয়োটার দুই পাশে লিখব এলআই, এই হোন্ডার দুই পাশে লিখব এলআই, তারপরে টেসলার দুই পাশে লিখব এলআই, মানে যা আছে হুবহু লিখেছি, দুই পাশে এলআই লিখেছি। এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝাই। এখানে 1 2 3টা লিস্ট আইটেম ছিল, তাই 3বার এলআই ব্যবহার করেছি। তারপরে ওএল ক্লোজ করব, সরি ইউএল ক্লোজ করব, ইউএল কারণ এটা তো আনঅর্ডার লিস্ট, ওএল তো অর্ডার লিস্ট, যেহেতু প্রতীক সেজন্য আনঅর্ডার লিস্ট, তাই ইউএল ওপেন ইউএল ক্লোজ, মাঝখানে 3বার এলআই লিখেছি, এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে যা ছিল তা লিখেছি। এই পর্যন্ত হয়ে গেছে আমাদের, এটুকু বাকি আছে। এখন এইখানে আবার সেলের মধ্যে ছবিটা যুক্ত করতে হবে। তো সেল তৈরি করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ করব, তাহলে এটি সেল তৈরি হবে। এই যে আর টিডি ওপেন করলাম, তারপর ছবিটা যুক্ত করার জন্য এখানে ছবির ফরম্যাট লিখব। ছবির ফরম্যাট মনে আছে? আইএমজি এসআরসি সমান এই ছবির নাম car.jpg, এবং উইড হাইট আমরা দিতে পারি। এই যে প্রশ্নে দেওয়া থাকে উইড হাইট, প্রশ্ন দেখেও লিখতে পারি। আইএমজি এসআরসি সমান ছবির নাম দেয়া আছে প্রশ্নে, উইড সমান এত, হাইট সমান এত, কাল্পনিকও দিতে পারি, প্রশ্নে দেওয়া থাকলে সেখান থেকে দেখে দেখে লিখবো উইড হাইট। এবং এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এএলটি সমান এইটা, এখানে যেটা লেখা আছে সেইটা। এটা লেখা বাধ্যতামূলক না, কিন্তু এটা কেন লিখলাম? এটা এই কারণে লিখলাম যে কোনো কারণে যদি ছবিটা প্রদর্শিত না হয় তাহলে এই নামটা এখানে দেখা যাবে। অল্টা অ্যাট্রিবিউটের মধ্যে যা লিখবো ভ্যালু হিসেবে সেটা এখানে দেখতে পাবো। তো এটা তো দেখতে পাচ্ছি, সেজন্য আমরা এটা লিখেছি। এখন আবার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই জিনিসটা তো এখানে একবার লিখেছি না, এইটা লেখার জন্য এটা এখানে দেখা যাবে না। এই চিত্র, এই ঠিকানা লেখার জন্য বা এই ইউআরএল লেখার জন্য আমাদের দেখা যাবে শুধুমাত্র এই চিত্রটুকু, এই লেখাটা দেখা যাবে না। লেখা যদি দেখতে চাই তাহলে আমাকে অল্টা অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানে যা দেখতে চাই তার ভ্যালু হিসেবে এখানে লিখব। যেমন এটা লিখলাম, এটা এখানে দেখতে পাচ্ছি। আর যদি ছবিটা প্রদর্শন করতো গাড়ির ছবি, তাহলে কিন্তু এই লেখাটা দেখা যাবে না। অল্টা মানে কি? অল্টারনেটিভ। আমি যদি অল্টা অ্যাট্রিবিউটের যে ভ্যালু ব্যবহার করব, ছবিটা যদি প্রদর্শন না করে কোনো কারণে ওয়েবসাইটে, তাহলে এখানে যা লিখবো সেটা এখানে দেখা যাবে। সেজন্য বলা হয়েছে এটা লেখা বাধ্যতামূলক না, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে লিখেছি। এটাও শেষ। এখন টিডি ক্লোজ করব, সবার শেষে এই টিআর ক্লোজ করব। আর একটু বাকি আছে এই আদার মডেলস। তো আদার মডেলসটা কিন্তু মাঝখানে লেখা, তা এটার জন্য আবার আমরা আরেকটা রো তৈরি করব, টিআর ওপেন, আর টিডির মধ্যে আমরা এটা লিখব। তো এই টিডির দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে লেখাটা মাঝখানে আছে এবং 1 2 দুইটা কলাম একসাথে মার্জ করেছে। তো মাঝখানে নেওয়ার জন্য আমরা লিখলাম অ্যালাইন সমান সেন্টার, আর দুইটা কলাম মার্জ করার জন্য লিখলাম কল স্প্যান সমান 2। কল স্প্যান সমান 2 মানে কি? কল স্প্যান অ্যাট্রিবিউট, যেটি ব্যবহার করে আমরা পাশাপাশি কলাম একত্র করতে পারবো, আর এখানে যা লিখবো ততটা কলাম একত্র করবে। 2 লিখলাম ভ্যালু হিসেবে, সেজন্য এই দুইটা কলাম একটা হয়ে গেছে। আর অ্যালাইন সমান সেন্টার লিখেছি, তাই এই লেখাটা মাঝখানে আছে। সবার শেষে কী করব? সবার শেষে আমরা টিআর ক্লোজ করব, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আরও 3 লাইন হবে নিচে, জায়গা নাই, আমি 1 লাইনে লিখে দিলাম টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এটা তোমরা পারবে। এটা নিচে এটা হবে, এটা নিচে এটা হবে, আমি পাশাপাশি লিখে দিলাম সময় সেভ, এই জায়গা সেভ করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসে কী করবো দেখে যাই, পরের ক্লাসে কোন টেস্ট পেপারের সমাধান করব। পরের ক্লাসে হলিক্রস কলেজের প্রশ্নটার সমাধান করব টেস্ট পরীক্ষার। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।